আসসালামু আলাইকুম। জুয়েল আলম আছে আপনার সাথে আজকে খুব চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো এবং আমার মনে হয় যে একটা লাইফ চেঞ্জিং লেসন পাবেন। তো যদি দেখছেন আমার হাতে একটা মোবাইল আছে, নোকিয়া মোবাইল। এটা নোকিয়া কত যেন মডেল মনে নাই, কিন্তু লেখাগুলো মুছে গেছে। এই নোকিয়া মোবাইলটা দেখছেন, এটা হচ্ছে অনেক আগের কেনা। তো বাংলাদেশে এক সময় আজ থেকে মোটামুটি হবে প্রায় হচ্ছে 15 বছর আগে, 15-20 বছর আগে হচ্ছে বাংলাদেশের নোকিয়া মোবাইলটা হচ্ছে একচাটিয়া রাজত্ব করেছে। মোর দ্যান 80% মানুষের হাতে কিন্তু এই নোকিয়া মোবাইলটা ছিল। এবং শুধু বাংলাদেশে না, আমার মনে হয় পুরো সব কন্টিনেন্টে নোকিয়া একচাটে ব্যবসা করছে। নোকিয়ার বিভিন্ন মডেল বের হতো, তো মানুষের কাছে প্রত্যেকের হাতে হাতে মোবাইল মানে হচ্ছে নোকিয়া মোবাইল। তো এখন দেখা যাচ্ছে যে দেখেন যে বাংলাদেশের কারো হাতে নোকিয়া মোবাইল নাই বললে চলে। আগেকার যুগের যেগুলো ফোন, যেটা আমি যেমন অনেক আগে কিনেছি, কোনো রকম এখনো বেঁচে আছে, নষ্ট হয়নি, এই জন্য হয়তো চালাচ্ছি, কিন্তু নতুন কোনো মোবাইল কিন্তু নোকিয়া ফোন কারো কাছে নাই। তো যে মোবাইল ফোন কোম্পানিটা দেশে একচাটে ব্যবসা করতো, প্রায় মোর দ্যান 80% মানুষ যে মোবাইল ফোনের গ্রাহক ছিল, হঠাৎ করে সে মোবাইলটা এখন 1% লোকের কাছে নাই কেন? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে নোকিয়া যখন বাটন ফোন ছিল, এই যে বাটন ফোন আমার, তখন মানুষের মনের যে চাহিদাটা, তাদের যে আকাঙ্ক্ষাটা, সেটা পূরণ করতে পেরেছিল। দামে হোক, ফিচার দিয়ে হোক, তাদের কোয়ালিটি দিয়ে হোক, যার কারণে মানুষ এটা লুফে নিয়েছিল। কিন্তু যখন এই বাটন ফোন থেকে, অ্যানালগ থেকে যখন মানুষ হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে আসলো, টাচ মোবাইলের দিকে আসলো, তখন নোকিয়া কিন্তু ওই যে সময়ের সাথে পরিবর্তিত হয়ে নিজেদের মানে ফোনগুলোকে আপডেট করতে পারে নাই। আর আপডেট করতে না পারার কারণে, মানুষের যুগের চাহিদার সাথে তারা তাল মিলাতে না পারার কারণে কিন্তু তারা তাদের বাজারটা হারিয়েছে। তো বাংলাদেশে যে এখন বললাম, এখন 1% মানুষ কিন্তু নোকিয়া ফোন ব্যবহার করে না। এর কারণটা কি, যে বললাম যে সময়ের সাথে সাথে মানুষের যে টাচ ফোন যখন ব্যবহার করা শুরু করলো, মানুষের যে প্রয়োজন ছিল টাচ ফোনের, সেই লেভেলের টাচ ফোন তারা ওই সময়ে মার্কেটে লঞ্চ করতে ব্যর্থ হয়। যার কারণে নোকিয়ার বাজারটা কিন্তু অন্য কোম্পানিগুলো এখন দখল করে ফেলেছে। এখন বাজারে কিন্তু নোকিয়া ফোনের টাচ ফোন পাওয়া যায়, নোকিয়া কোম্পানির টাচ ফোন অনেক পাওয়া যায়, কিন্তু মানুষের কাছে এই ফোনগুলো এখন আর জনপ্রিয় না। কেন জনপ্রিয় না? কারণ তার আগে অন্যরা বাজারটা দখল করে ফেলেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে যদি আপনি নিজেকে আপডেট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি এরকম বাজার হারাবেন, মার্কেট হারাবেন, ভ্যালু হারাবেন। আপনি কিন্তু আপনার প্রয়োজনীয়তা, উপযোগিতাটা হারাবেন। নোকিয়া যেমন তার একচাইটে বাজারটা হারিয়েছে, এখন অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন তৈরি করার পরেও তারা বাজার দখল করতে পারছে না, কারণ তারা যখন প্রয়োজন ছিল তখন সেটা করেনি। আপনি যদি সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করতে না পারেন, নিজেকে পরিবর্তন করতে না পারেন, মানে যুগের চাহিদা অনুযায়ী যদি নিজেকে উপযোগী করতে না পারেন, তাহলে কিন্তু আপনিও ওরকম মানে আপনার উপযোগিতা বা প্রয়োজনীয়তা হারাবেন। তো যদি পৃথিবীতে টিকে থাকতে চান এবং ভালোভাবে টিকে থাকতে চান, তাহলে ওই নোকিয়ার মতো হবেন না। হ্যাঁ, যে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে না পারার যে ব্যর্থতাটা, এটা যেন আপনার ভিতরে না আসে। আপনাকে অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে চেঞ্জ হতে হবে, আপডেট হতে হবে। তাহলে আপনি সবসময় আপনার প্রয়োজনীয়তাটা সবার সাথে তুলে ধরতে পারবেন। সো আজকে বেশি কিছু বলবো না, আশা রাখছি যেটা মেসেজটা দিতে চেয়েছি সেটা হয়তো পেয়েছেন, যে আপনাকে সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে অবশ্যই আপডেট হতে হবে, পরিবর্তিত হতে হবে। না হলে আপনি নোকিয়া আপনার মতো পরিত্যক্ত একটা জিনিসে পরিণত হবেন। তো আজ আর বেশি কিছু না বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।